আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে 200 ডিম আবারও কুরিয়ার করে পাঠাবো এক ভাইকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে কুরিয়ারের মাধ্যমে এতগুলো ডিম পাঠানো যায়। তো আমি প্রথমে একটা কার্টুনের বক্স বানাবো। তো এর জন্য একটা কার্টুন নিয়ে নিলাম এবং এটাকে পিন আপ করে বক্স তৈরি করে নিচ্ছি। বক্সটা তৈরি করার পর এখানে দুই দিকে ঠিকমতো পিন মেরে একটা কার্টুন বা বক্স তৈরি করে নিচ্ছি। এই বক্সের মাধ্যমে আমি ডিমগুলো পাঠাবো। তো এই যে এগুলো হচ্ছে আমার বীজ ডিম, এগুলো কয়েল পাখির বীজ ডিম ছিল। এখন বীজ ডিমগুলো এই কার্টুনের মাধ্যমে পাঠাবো অনেক দূরে, সুরক্ষিতভাবে যেন যায়, যেন এগুলো ভেঙে না যায়। তাই আমি এখানে একটা বোর্ড ব্যবহার করলাম। আর এই যে দেখাইলাম, এগুলো হলো ধানের তুষ, আমাদের এলাকায় বলে ধানের ভুসি। মানে ধানটা থেকে যে চাউল বের করার পর যে আহ, গুঁড়াটা তৈরি হয়, যে ধানের খোসা, সেটাই এটা। তো এটা আমি মাঝখানে দিয়ে দিলাম, আর সাইড দিয়ে এবং সব নিচে এবং উপরে সব দিকে বট গুলা দিয়ে দিলাম। এগুলো হলো পিভিসি বট। পিভিসি বটটা যেন সাপোর্ট দেয়, যেন শক্তভাবে কোনো কিছু আঘাত লাগলে যেন ডিমগুলোকে রক্ষা করে। তাই এইভাবে দিলাম। এবং প্রথমে আমি নিচে তুষ দিয়ে নিলাম ধানের কুড়াটা। তো তুষ দেওয়ার পরে এইভাবে কিন্তু ডিমগুলো বসাচ্ছি। এক স্তর বসানোর পর উপরে আবার মনে করেন যে ধানের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার এক স্তর ডিম বসাচ্ছি। এভাবে বসানোর পরে এই যে দেখেন, মাঝখানে কিন্তু একটা খাড়াভাবে বোর্ড দেওয়া হলো, যেন উপর থেকে চাপ লাগলে ডিমে চাপ না লাগে, যেন সেই চাপটা যেন এই বোর্ডটা নিতে পারে, বোর্ডটা যেন চাপটা ধারণ করতে পারে। তো এইভাবে আরো এক স্তর বসানোর পরে আবার ধানের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো ধানের গুঁড়াটা দেওয়ার পরে আবারও এর উপরে যদি আরো স্তরে মনে করেন যে ডিম বসাবো, এভাবে স্তরে স্তরে ডিম এবং গুঁড়া দিয়ে এটা একবারে বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আরো কিছুটা গ্যাপ ছিল, যেহেতু আমার আর ডিম দিতে হচ্ছে না, তাই আমি এখানে বেশি গ্যাপটা মনে করেন কার্টুন দিয়ে এভাবে বন্ধ করে দিলাম। তারপরে আবার যে ফাঁকগুলো আছে এগুলোতে যদি আমি তুষটা না দিই, যে তাহলে কিন্তু ভিতরে তুষগুলো বের হয়ে আসবে। তাই আমি এখানে এক্সট্রা তুষ দিয়ে আবারও ফাঁকটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এইভাবে দেখেন, এবার কার্টুনটা বন্ধ করার পালা। কার্টুনটা সুন্দরভাবে বন্ধ করার পরে সব দিকে ফাঁক যেন না থাকে ঠিক মতো করে নিয়ে এখন ট্যাপ লাগানো শুরু করব। প্যাকেজিং এর যে ট্যাপগুলো ব্যবহার করা হয় সেই ট্যাপগুলো করে নিলাম। টেপিং করার পর এইভাবে আমি সুন্দরভাবে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডিমগুলা পাঠাচ্ছি। তো এই ডিমগুলা কিন্তু ছিল অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম। বীজ ডিম বলতে যে ডিম দিয়ে বাচ্চা ফুটানো যায় সেই ডিম। এগুলো আমার নিজস্ব খামার থেকে উৎপাদন করা পাখির ডিম, এবং এই যে পাখিগুলো রেগুলার ডিম পাড়ে সেটাকে কিন্তু জাপানি জাতের পাখি বলা হয়। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।